হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও ক্লিপস হতে যাচ্ছে, যেটা কিনা আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে তাজরুল ভাই, আপনি যে লক্ষা জাতের কবুতরটা পালন করেন, বেসিক্যালি এই কবুতরটারে আলটিমেটলি আপনি খাবারটা খাওয়ান কি, যে খাবার খাওয়ার কারণে আপনার এরকম একটা রেজাল্ট আপনি পাইতেছেন। তো দেখেন, বেসিক্যালি আপনাদেরকে ছোট্ট করে বলে দিয়ে রাখি, যারা আমাকে চেনেন এবং জানেন তারা বেসিক্যালি এই কবুতরকে কেন্দ্র করেই আমার অনলাইন মিডিয়া পোর্টালে একটা ফেস ভ্যালু হয়েছে 2 4 5 10 জন লোক আমার এই ভিডিওগুলো দেখেন। তো মূলত কারা ভিডিওগুলো দেখেন? যারা এই পথের অনুসারী, এটাকে যারা ভালোবাসেন, এই প্রাণীগুলাকে যারা ভালোবাসেন, তারাই কিন্তু এই ভিডিওগুলোকে ব্রাউজ করেন এবং চোখের সামনে যে ভিডিওগুলো পড়ে এই ভিডিওগুলো আলটিমেটলি দেখার চেষ্টা করেন। তো আপনাদেরকে এই নির্দেশনা কেন দিতেছি দেখেন, এই যে কবুতরের খাবার, হ্যাঁ, এই যে কবুতরের খাবার, এই খাবারটা মূলত 4টা থেকে 5টা আইটেমের খাবারটা দ্বারাই আমি কবুতরকে খাবার খাওয়াই থাকি। এখন 4 5টা আইটেমের মধ্যে কি কি আইটেম থাকে বা কি কি খাবার থাকে সেটা আপনাকে যদি বলি, 70% দেয় হচ্ছে হলো গম। এই গমটা রাখি 70%, আর বাদ বাকি 10% 15% এভাবে, মানে 15% দিয়ে রাখি হচ্ছে হলো ভুট্টা ভাঙ্গা। হুম। তারপর হচ্ছে হলো যে আমি খেসারি কালাই দেই, আর মুসুর কালাই দিই, যেটা দেশীয় মুসুর, যেটা একদম খোসা সহ যে মুসুরটা থাকে সেই মুসুরটা দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে হলো যে সরিষাটা দিয়ে রাখি, এবং পাশাপাশি হইতেছে হলো যে আপনার গ্রিড খাবারটা খাওয়াই। গ্রিড খাবার খাওয়ার পাশাপাশি এদেরকে আপনার সঠিকভাবে হচ্ছে হলো যে গোসলটা করাই দেওয়ার চেষ্টা করি। দেন হচ্ছে হলো নিয়ম মাফিক এদেরকে সকল ধরনের ফিট সাপ্লিমেন্ট গুলা দেওয়ার চেষ্টা করি, তাতে করে আমার কবুতর গুলা ফিট থাকে বা সুস্থ থাকে, এবং সেই সুস্থতা থেকেই আমি আসলে এই ডিম বাচ্চাগুলা পাই আসতেছি দীর্ঘদিন যাবত। তো যারা আপনারা কোশ্চেন করেন এবং যারা আপনারা জানতে চান যে তাজরুল ভাই কয়টা আইটেমের খাবার দ্বারা কবুতরকে পরিচালনা করে, মূলত তাদেরকেই বলে রাখি, 4টা থেকে 5টা আইটেমের খাবার দ্বারা আমি কবুতরগুলাকে বিগত 7 থেকে 8 বছর যাবত পালন করে আসতেছি। গম থাকে, ভুট্টা ভাঙ্গা থাকে, খেসারি কালাই থাকে, তারপর হচ্ছে হলো মুসুর থাকে, দেশীয় মুসুর থাকে, পাশাপাশি সরিষা থাকে। এই 5টা আইটেম, এই 5টা আইটেম দ্বারাই আমি ঘুরাই ফিরে মিক্সিং করে খাবারটা খাওয়াই। আর এর পাশাপাশি কিছু ফিড সাপ্লিমেন্ট খাওয়াই, যে ফিড সাপ্লিমেন্টগুলো আসলে ভিটামিনের চাহিদা পূরণ করে, ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে, জিঙ্কের চাহিদা পূরণ করে, আলটিমেটলি আপনার হচ্ছে হলো যে মাল্টিভিটামিনের চাহিদা পূরণ করে, ভিটামিন A D3E, এগুলাই ঘুরাই ফিরে খাওয়াই। এবং দিন শেষে প্রতি মাসের এ পাশে ও পাশে আমি সালমোনেলার একটা ডোজ করাই দিই, মাইক্রোপ্লাজমার একটা ডোজ করাই দিই। আর 3 থেকে 4 মাস অন্তর অন্তর আমার কবুতরগুলাকে আমি ক্রিমির ডোজটা পারফেক্টলি করাই রাখি, এবং তার পাশাপাশি 15 দিন অথবা 20 থেকে 1 মাস, শীতের মধ্যে 1 মাস পর পর আমি কবুতরগুলাকে গোসল করাই দেওয়ার চেষ্টা করি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এই নিয়মটা ফলো করে দীর্ঘদিন যাবত আমি কবুতর পালন করে আসতেছি, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাইতেছি। আপনারা যারা আমার মতো করে খামার করার চিন্তা ভাবনা করতেছেন এবং যারা দীর্ঘদিন যাবত মানে করে আসতেছেন, তাদেরকে বেসিক্যালি এই নিয়মটা ফলো করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনারা যদি এই নিয়মটা ফলো করেন এবং খুব সুন্দর সাবলীলভাবে আপনারা প্রোডাকশনগুলো বের করতে পারবেন। সবাই